তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের ইনস্টাগ্রাম ট্রেন্ডিং ভাইরাল এআই ফটো এডিটিং করানো শেখাবো। তো সবার আগে আপনারা এই জিনিসটা দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, এই যে একটা নর্মাল ফটো, এই ফটোর কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন একদমই কিন্তু খারাপ একটা কোয়ালিটি। এছাড়া ফটোটা দেখতে পাচ্ছেন একদমই কিন্তু দেখতে ভালো লাগছে না। তো এই ফটোটাকে কিন্তু আমি এক ক্লিকেই এরকম কিন্তু এডিটিং করে ফেলেছি। এবার আপনার ফটোটাকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে কিন্তু ফটোটা আগের তুলনায় বড় হয়ে গেছে, ঠিক আছে, ফুল ফটো হয়ে গেছে। সব কিন্তু এআই এর দ্বারা করেছি আমি। এখানে দেখতে পাচ্ছেন ফটোর এছাড়াও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। এখানে ফটোটা আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দরভাবে এডিটিং হয়ে এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এছাড়াও কিন্তু ফটোর কোয়ালিটিটা ইনক্রিজ হয়ে গেছে, আগের তুলনায় কিন্তু অনেকটা বেড়ে গেছে। তো আপনারা যদি আপনাদের নিজের এরকম ছোট ফটোটাকে এরকম ফুল ফটোতে কনভার্ট করতে চান, এছাড়াও ব্যাকগ্রাউন্ডটা এরকম চেঞ্জ করতে চান, তো আজকের এই ভিডিওটা লাস্ট অব্দি অবশ্যই দেখতে হবে। তো খুব সহজে কিন্তু আমি আপনাদের এরকম এডিটিংটা করিয়ে দেখাবো। তো এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই ফটোর এডিটিং গুলো খুবই ভাইরাল রয়েছে। তো আপনারাও কিন্তু এক ক্লিকে জিনিসটা করে নিতে পারবেন। তো কিভাবে কি করতে হয় সাইডে আমি মোবাইল স্ক্রিন অন করে লাইভ দেখিয়ে দিচ্ছি, খুব সহজে আপনারা দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস ওরকম সুন্দর এডিটিং করার জন্য কিন্তু আমাদের দুটো অ্যাপ্লিকেশন দরকার হবে। তো এই যে দেখতে পাচ্ছেন হাইপিক আর হচ্ছে পিকচার। তো আপনারা এই দুটো অ্যাপ্লিকেশন কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন খুব সহজেই। তো ওখানে সার্চ করে ডাউনলোড করে এখানে ইনস্টল করে রাখবেন। তো তারপর সবার আগে আপনারা এখানে হাইপিক অ্যাপটা ওপেন করবেন। তো হাইপিক অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো শুরুতে হয়তো আপনাদের কিছু পারমিশন লাগতে পারে, তো আপনারা সিম্পলি অ্যালাউ করে দেবেন। তো তারপরে এরকম জিনিসটা হয়ে যাবে। তো এবার আপনারা ফটোটা আনার জন্য এই যে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট, তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো এবার আপনারা যে নর্মাল ফটোটাকে এডিটিং করবেন, তো সবার আগে সেই নর্মাল ফটোটা চুজ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ছবিটা আমি কিন্তু চুজ করে নিয়েছি। তো সবার আগে আমাদের যে কাজটা করতে হবে, ফটোটাকে বড় করে নিতে হবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু ছোট রয়েছে, তো এডিটিংটা কিন্তু ভালো লাগবে না। তো আমাদের সবার আগে ফটোটাকে বড় করে নিতে হবে। তো সেটা করার জন্য কি করবে, নিচের টুলসগুলো থেকে একটু এদিকে সরাবো। এখানে এআই ফিল্টার্স নামে একটা অপশন দেখতে পারবো, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপর কিন্তু অনেকগুলো ফিল্টার আপনাদের সামনে শো করবে। তো অবশ্যই আপনারা আপনাদের ফোনের ইন্টারনেটটা অন করে রাখবেন। তো তারপর কি করবেন, এই ফিল্টারের মধ্যেই এই প্রথমে রয়েছে অটোফিল, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু কয়েক সেকেন্ড লোডিং নেবে। তো তারপর দেখতে পাবেন এই ফটোটা কিন্তু কতটা সুন্দরভাবে বড় হয়ে যায়। এআই এর মাধ্যমে কিন্তু জিনিসগুলো তৈরি করে দেবে, ঠিক আছে। তো একটু লোডিং নেবে, তো একটু ওয়েট করে নেবেন আপনারা এখানে। তো একটু ওয়েট করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন গাইস আমাদের ফটোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কতটা সুন্দর লাগছে দেখতে। এখানে আগে এরকম ছিল ফটোটা আর এখন কিন্তু এরকম বড় করে দিয়েছে। তো আপনাদেরও কিন্তু জিনিসটা এরকম করে দেবে। তো তারপর আপনারা সিম্পলি নিচে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এখান থেকে কিন্তু আমাদের ফটোটা বড় করা হয়ে গেছে। তো এবার আমাদের কি করতে হবে, এখানে কালারটা অ্যাডজাস্ট করতে হবে। এখানে কিন্তু ফটোটাকে আরো এডিটিং করতে হবে। তো সেটা করার জন্য সাইডে আমরা একটা অপশন দেখতে পারবো অ্যাডজাস্ট নামে। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলো কিন্তু অপশন চালু হয়ে গেছে। তো সবার আগে এখানে রয়েছে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এখানে স্যাচুরেশন, এখানে অনেক অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখান থেকে সবার আগে আপনারা যে কাজটা করবেন, ব্রাইটনেসটাকে ক্লিক করবেন। যদি আপনাদের ফটোটা একটু ডার্ক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ব্রাইটনেসটাকে একটু বেশি প্লাস করবেন। তো আমি এখানে বেশি প্লাস করবো না, এখানে 5 বা 10% আশেপাশে রেখে দেবো। তো তারপর গাইস এখানে রয়েছে এক্সপোজার। তো এক্সপোজার চাইলে আপনারা প্লাস করতে পারেন, মাইনাস করতে পারেন ইচ্ছা মতন। তো আমি এখানে 5% আশেপাশে রেখে দিচ্ছি এক্সপোজারটাকে। তো তারপর গাইস এখানে আমরা কন্ট্রাস্টটাকে ক্লিক করবো। তো কন্ট্রাস্টটাকে অবশ্যই একটু প্লাস করে দেবো। তো তাহলে কিন্তু আমাদের ফটোটা একটু কোয়ালিটিটা বেড়ে যাবে। তো এখানে 30 বা 35% আশেপাশে রেখে দিলাম। তো তারপর গাইস আমরা এখান থেকে আর কিছু করবো না, এখানে স্যাচুরেশনটাকে ক্লিক করবো। তো স্যাচুরেশনটাকে আমরা হালকা একটু মাইনাস করে দেবো, এখানে 20 বা 15% আশেপাশে। তো তারপর এখানে HSL নামে একটা অপশন দেখতে পারবো। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা এরকম অনেকগুলো কালার দেখতে পারবেন। তো আপনাদের ফটোতে যে যে কালার আছে সবগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। তো সবার আগে আপনারা সবুজ কালারটাকে ক্লিক করবেন। তো মেইন হিউটাকে আপনারা 100% করে দেবেন আর স্যাচুরেশনটাকেও 100% করে দেবেন। আর নিচে যে অপশনটা রয়েছে তো এটাকে আপনারা হালকা একটু প্লাস করবেন, এখানে 20 বা 15% আশেপাশে রাখবেন। তো তারপরে এই হলুদ কালারটাকে ক্লিক করবেন, একইভাবে হিউটাকে 100% আর স্যাচুরেশনটাকে 100%, ঠিক আছে। এছাড়াও হিউটাকে আপনারা মাইনাস করতে পারেন। তো আপনাদের ইচ্ছা মতন কালারটা এখানে চুজ করে নেবেন। দেখতে পাচ্ছেন প্লাস করলে কিন্তু এখানে সবুজ কালার টাইপের হয়ে যাচ্ছে আর এখানে মাইনাস করলে কিন্তু একটু হলুদ কালার টাইপের হয়ে যাচ্ছে। তো এখানে একটু সবুজ কালারের মতন রাখবো। তো হিউটাকে আমরা 50% আশেপাশে রেখে দিলাম। তো তারপর গিয়ে এখানে ব্লু কালারটাকে ক্লিক করবো। তো তারপর এখানে স্যাচুরেশনটাকে 100% করে দেবো আর হিউটাকে হালকা একটু মাইনাস করবো। তো তাহলে কিন্তু আমাদের ফটোর স্কাইটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে এটা করে নেবেন। তো তারপর নিচের লিমিনাসটাকে হালকা একটু প্লাস করবেন, এখানে 20% আশেপাশে রেখে দেবেন। তো তারপর গিয়ে এই যে টোন দেখতে পাচ্ছেন TONE, তো এটাকে ক্লিক করবেন। তো এটা কিন্তু আমাদের ফেস কালার। তো এটাকে আপনারা সিম্পলি একটু মাইনাস করে দেবেন হালকা, এখানে স্যাচুরেশনটাকে মাইনাস করবেন। তো আমি এখানে 30% আশেপাশে রেখে দিয়েছি আর ব্রাইটনেসটাকে হালকা একটু প্লাস করবো। তো তাহলে আমাদের ফেসের লাইটটা বেড়ে যাবে। তো এখানে ব্রাইটনেসটাকে 20% প্লাস করে দিলাম আর রেড কালারটাকে ক্লিক করবো, এটাকে স্যাচুরেশনটাকে হালকা একটু প্লাস করবো আর এই লিমিনাসটাকে হালকা একটু প্লাস করে দেবো, ঠিক আছে। তো আপনাদের ফটো অ্যাকর্ডিং এই তিনটা কালার কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন, যেভাবে দেখতে পাচ্ছেন আমি করে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের ফটো অ্যাকর্ডিং জিনিসটাকে সেট করে নেবেন। তো আমার ফটোতে কিন্তু বেশি লাইট দরকার নেই, তো তার জন্য কিন্তু এখানে বেশি বাড়ালাম না। তো এটাকে আমরা সিম্পলি সেট করে নিলাম। তো তারপর নিচে টিকমার্ক ক্লিক করে দেবো। তো তারপরে সেখানে কিন্তু আমাদের ফটোটা দেখতে পাচ্ছেন একটু কালার গ্রেডিং হয়ে গেছে। তো এবার আমাদের আরেকটা ফিল্টার অ্যাড করতে হবে। তো তার জন্য আমরা সিম্পলি এই যে ফিল্টার্স দেখতে পারবো, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপর কিন্তু এখানে অনেকগুলো ফিল্টার আপনারা পেয়ে যাবেন। এগুলো দেখতে পারেন খুব সুন্দর কিন্তু প্রিমিয়াম ফিল্টার, ঠিক আছে। এগুলো ইউজ করার জন্য কিন্তু আপনাদের কোনো টাকা পে করা লাগবে না।
দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ফিল্টার আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আপনাদের যেটা ভালো লাগে সেটাই কিন্তু ইউজ করতে পারেন। তো আমি এখানে এটা রাখবো, এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে ভালো লাগছে, তো আমি এখানে স্ক্রিনে বড় করে দিচ্ছি। এই ফিল্টারটা কিন্তু আমি ইউজ করছি, আপনারা চাইলে এই ফিল্টারটা ইউজ করতে পারেন। তো এই ফিল্টারটাই কিন্তু সব থেকে ভালো। তো এখানে আমি এই ফিল্টারটা ইউজ করলাম। তো এর ফিল্টারের যে অপশনটা রয়েছে, তো এটাকে আমরা 80 বা 85% আশেপাশে রেখে দিলাম। তো তারপরে গেছে এখান থেকে আমাদের কিন্তু ফটোটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেল। তো এবার গেছে আমরা কি করবো, ফটোটাকে ইনহ্যান্স করে নেবো। এই যে দেখতে পাচ্ছেন এই টুলসগুলো থেকে একটু এদিকে সরাবেন, এখানে অ্যাডজাস্টেড টুলসে যাবেন। তো তারপরে এখানে দেখতে পারবেন এআই ইনহ্যান্স, এটা কিন্তু সবার ফোনেই অ্যাভেলেবেল থাকবে। এটাকে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর দেখতে পারবেন ফটোর কোয়ালিটিটা কিন্তু আগের তুলনায় ইনক্রিজ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এটা অন রয়েছে, আর এটাকে যদি অফ করে দিই তো সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন কালারটা একটু নর্মাল হয়ে গেল আর ফটোর কোয়ালিটিটা কিন্তু একটু কমে গেল। তো এটাকে আপনারা চাইলে অন করে রাখতে পারেন। তো আমি এটাকে অফ করে রাখছি, এখানে আমি কিছু করবো না। তো এখানে দেখতে পাচ্ছেন ফটোটা আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম হয়ে গেছে। তো এবার আমাদের আর কিছু করতে হবে না, এখান থেকে ফটোটাকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করতে হবে। তো সেটা করার জন্য এই যে উপরে দেখতে পারবো সেভের আইকন, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপর কয়েক সেকেন্ড লোডিং নিয়ে এখানে কিন্তু ফটোটা সেভ হয়ে যাবে। তো এবার গেছে আপনারা ব্যাক করে নেবেন। তো এবার পিকচার অ্যাপটা ওপেন করে নেবেন, একইভাবে কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন। তো এখানে ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এখানে এডিটে ফটো দেখতে পাচ্ছি, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপর গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো এবার আপনারা হাই পিক থেকে কেবল যে ফটোটাকে সেভ করেছেন তো সেই নর্মাল ফটোটা চুজ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস আমি কিন্তু ফটোটা চুজ করে নিলাম। তো ফটোটা চুজ করার পর কিন্তু আমাদের নিচে অনেকগুলো টুলস আছে। তো এখানে কিন্তু আমাদের একটা জিনিস অ্যাড করতে হবে, একটা পাহাড়ের টাইপের কিছু একটা ছবি অ্যাড করতে হবে। তো সেটা করার জন্য এই টুলসগুলো থেকে একটু এদিকে সরাবো, এখানে স্টিকার দেখতে পারবো, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপর এখানে সার্চ বারে আমরা হিল লিখে দেবো, ঠিক আছে। তো এখানে আমি লিখে দিচ্ছি, এই যে আমি হিল লিখে দিলাম। আর এখানে সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু হিল দিয়ে দিয়েছে। তো এখান থেকে আপনারা সিম্পলি এই যে ফটোটাকে দেখতে পাচ্ছেন এটাকে ক্লিক করবেন। তো আপনারা কিন্তু যেটা ইচ্ছে সেটাই কিন্তু বসাতে পারেন আপনাদের ফটোতে আপনাদের ইচ্ছা মতন। তো তারপর কি করবেন, এই হিলটাকে এইভাবে ধরে এইভাবে বড় করে নেবেন, পুরো কিন্তু ফটোর সাইজে এরকম বড় করে নেবেন। তো তারপর একদম ফটোর এই কর্নার নিয়ে যাবেন। আর এই যে নিচে যে অপোজিট দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু একটু মাইনাস করে দেবেন, এখানে কমাতে হবে আপনাদের, ঠিক আছে। তো এখানে 30 বা 35% আশেপাশে রেখে দেবেন। তো তাহলে কিন্তু জিনিসটা ভালো লাগবে। তো এটাকে আপনারা সিম্পলি এভাবে সেট করে নেবেন। তো তারপর কি করবেন, এই যে উপরে দেখতে পারবেন এখানে ইরেজার অপশন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর এখানে হার্ডনেস দেখতে পাচ্ছেন, হার্ডনেসটাকে একটু প্লাস করে দেবেন, এখানে 70 বা 75% আশেপাশে রেখে দেবেন। তো তারপর এখানে সাইজটাকে আপনাদের ইচ্ছা মতো সেট করে নেবেন। তো তারপর কি করবেন, একমাত্র এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা দাগ টাইপের হয়ে গেছে, এখানে আমি ফটোটাকে অ্যাড করেছি বলে এখানে দাগ হয়ে গেছে। তো আপনারা সিম্পলি এইভাবে জিনিসটাকে এইভাবে রিমুভ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি করে নিচ্ছি, আপনারা কিন্তু এইভাবে নিখুঁতভাবে কাজটা করবেন। এইভাবে আস্তে আস্তে জিনিসটা করে নিলে এই জিনিসটা কিন্তু রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো আপনারা জিনিসটা করে নেবেন। তো আমি এখানে ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি। অলরাইট গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই জিনিসটা করা হয়ে গেছে। তো তারপর ফটোটা কিছু এরকম হয়ে গেছে। তো আপনাদের কিন্তু ফটোটা এরকম হয়ে যাবে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো তারপর সিম্পলি উপর টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর আবার টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফটোটা আগে এরকম ছিল আর এখন কিন্তু জিনিসটা বসানোর পর এরকম হয়ে গেছে। তো তারপরে এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন শেয়ারের আইকন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো কয়েক সেকেন্ড লোডিং নেবে, আপনাদের ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এই হাই পিক আর এই পিকচার ট্যাব দিয়ে এরকম সুন্দর ফুল ফটো এডিটিং করে নিতে পারবেন মাত্র এক ক্লিকেই। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।